হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কি ভিডিও নিয়ে আসছি, যে আপনি কি লোকের কাছ থেকে সম্মান পেতে চান, মান সম্মান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। যারা মনে করেন যে অনেকে অনেক জায়গায় যান কিন্তু মান সম্মান দিচ্ছে না, আপনাকে ভালোবাসছে না, মান সম্মান দিচ্ছে না, আপনার সাথে ভালো কথা ব্যবহার করছে না, ভালো আচরণ করতেছে না, তো কি করলে আমরা মান সম্মানটা পেতে পারি, যাতে আমাদের খুব ভালোবাসে সেই ব্যবস্থা করতে পারি, সেটা নিয়ে আজকের ভিডিওটা শুরু করব। সো ফ্রেন্ডস, আমরা আসলে সম্মানটা কিন্তু খুবই একটা ভাগ্যের ব্যাপার। সব জায়গায় গেলে সম্মান পাওয়া যায় না, আমরা পাই না সাধারণত। তো যাতে আমরা গেলে এক জায়গায় সম্মান পাই, সেই ব্যবস্থাটা আমাদের করে নিতে হয়। আমরা কথার মাধ্যমে পারি, কিন্তু তান্ত্রিক শাস্ত্রে এমন এমন জিনিস আছে যেটা দিয়ে আপনি কিন্তু করে নিতে পারেন, যাতে আপনার মান সম্মানটা বৃদ্ধি পাবে এবং আপনাকে যথেষ্ট সম্মান করবে। এবং আপনারা অনেক জায়গায় মনে করেন আমাদের আপনি যে দোকান দিয়ে রাখছেন, যে দোকানেও বেচা কিনা হচ্ছে না, এই জন্য আপনি ব্যবহার করতে পারেন, এটা কোনো বিচিত্র কিছু না। তো সেটা জিনিসটা কি, সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। এখন কথা হচ্ছে যে আমরা যে ভিডিওটা আজকে করতে যাচ্ছি, আসলে এটা একটা নকশার মাধ্যমে। নকশা ছাড়া এটা কাজ করে না, কোনো মন্ত্র না, নকশা। তো এই নকশাটা কিরকম সেটা আমাদের দেখতে হবে, তারপরে এর কার্যপ্রণালী কিভাবে কি করতে হবে সবকিছু ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি। তো চলুন নকশাটি এক নজর দেখে আসি, তারপর আপনাদেরকে সবকিছু ভেঙে বুঝিয়ে বলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট দেখতে পেলেন স্ক্রিনে। এই নকশাটি খুবই দুইটা নকশা। একটা নকশার মাঝখানে লেখা আছে নাম, মাঝখানে লেখা আছে নাম, ওইখানে আপনার শুধু নামটা লিখবেন, আর নিচে ছোট করে আপনার পুরুষ হলে আপনার বাবার নাম, মহিলা হলে মায়ের নাম লিখবেন। আর একটা নকশা আছে, সেটা কিন্তু নাম লেখা নাই, নিচে তারপরও আপনার নামটা, এবং আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম এবং মায়ের নামটা লিখবেন। এখন আপনি লিখবেন কিসে, কোন বারে লিখবেন, কখন লিখবেন, এটাই একটা বিষয়। আমরা কিন্তু আসলে তাবিজ পাইলাম আর লিখলাম, তাইলে কিন্তু কাজ হবে না। আবার এই ভিডিও দিলে অনেকে মন্তব্য করবে মন্ত্র দেয় না, শুধু নকশা দেয়। ভাই, মন্ত্র দিলে অনেকে উচ্চারণ করতে দাঁত ভেঙে ফেলায়, এটা সত্য কথা। তো আপনাদের সুবিধার্থে আমি আজকে বলে দিচ্ছি, যখন পূর্ণিমা লাগবে, আকাশের চাঁদ বড় আকারে থাকবে, পূর্ণিমা লাগাকালীন চলানোর সময় যদি ভালো হয়, না হলে আকাশের চাঁদ যখন বড় থাকবে, ঠিক সেই মুহূর্তে আপনি দিনের বেলায় বা রাতের বেলায় আপনার উদ্দেশ্য নিয়ে আপনি মানে যদি ইসলাম প্রিয় ভাই হয়ে থাকেন তাহলে যে কোনো মসজিদে কিছু টাকা দান করবেন, আর যারা হিন্দু ভাই আছেন তারা মন্দিরে কিছু টাকা দান করে এই নকশা দুইটি আপনি সাদা কাগজে অথবা ভুজপত্রে লিখবেন। ভুজপত্রে লেখা ভালো, তাবিজ লেখার নিয়মে ভুজপত্র কিন্তু অনেকে পায় না এখন বর্তমান যে অবস্থা, তাই আপনারা সাদা কাগজে লিখতে পারেন। এখন বলতে পারেন যে কালিটা কি ব্যবহার করব, অবশ্যই জাফরান মিশকো কালিটাই হচ্ছে মূল ব্যবহার করার নিয়ম, কিন্তু অনেকে হয়তো জাফরান মিশকো কালিটা ব্যবহার করতে পারেন না, কারণ অনেক জায়গায় মেলে না। তো যারা মিলিয়ে নিতে পারবেন তারা জাফরান মিশকো কালি দ্বারা লিখবেন, আর যারা পারবেনই না তাহলে তারা একান্ত এরকম একটা লাল কলম ব্যবহার করতে পারেন, ইন্ডিয়াতে বলে পেন, যাই হোক, সেটা আপনারা ব্যবহার করে এই নকশা দুইটি সুন্দর করে আপনারা স্কেল দিয়ে বা যেভাবে হোক দাগ কেটে সুন্দর করে যেভাবে ডিজাইনটা দেওয়া আছে ঠিক সেইভাবে ডিজাইন করে করে আপনাকে কিন্তু এই নকশা দুইটি অঙ্কন করতে হবে। এরপরে আপনাদের এই নকশার সাথে একটা জিনিস দিতে হবে, দুইটা জিনিস, একটা না দুইটা জিনিস দিতে হবে। এখন সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে মোনামুনি, আর একটা হচ্ছে যদি পুরুষ হন তাহলে শ্বেত লজ্জাপতি শিকর, মহিলা হলে লাল লজ্জাপতি শিকর। এখন যদি আপনি বলেন মোনামুনি চিনি না, তাহলে মোনামুনিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মোনামুনি, দেখে রাখুন অনেকগুলা আমার কাছে আছে। তো এই মোনামুনি
এখন এখানে অনেকগুলো, এর ভিতরে কোনটা মোনা কোনটা মুনি কি করে বোঝা যায়? যেটা মোনা মানে পুরুষ যেটা, সেটার লেজ লম্বা হয়, আর যেটা মুনি মানে মেয়ে সেটা লেজ ছোট হয়। এভাবে চিনে রাখতে হয় মোনামুনি। এই দুইটা মোনামুনি লাগবে। আর শ্বেত লজ্জাপতি শিকড় পুরুষ হলে, আর মহিলা হলে লাল লজ্জাপতি শিকড় দিয়ে আপনি যে কোনো তাবিজের ঠোলে, যদি রূপার ঠোল হয় তাহলে বেশি ভালো, সেই ঠোলের ভিতরে ঢুকিয়ে আপনি জাস্ট, আমি আসলে তাবিজ বন্ধ করি এরকমের গালা দিয়ে, এই গালা দিয়ে আটকায়ে যাতে জীবন ভর থেকে যায়। আর যদি আপনার কাছে গালা না থাকে তাহলে আপনি মোম দিয়ে মুখ আটকাবেন। এরকম মোমটা দিয়ে জ্বালিয়ে আপনি মোমটা দিয়ে আস্তে আস্তে আটকাবেন। কিন্তু মনে রাখবেন, যখন মুখ আটকাবেন তখন আপনার কিন্তু নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে। রাখার পরে আপনি এই তাবিজটাকে ওই দিনকেই, যেদিনকে আঁকবেন, শনি থেকে শুক্রবার যে কোনো দিন অঙ্কন করতে পারবেন, যে কোনো সময়। পুরুষ হলে ডান বাহুতে ধারণ করবেন, মহিলা হলে বাম বাহুতে ধারণ করেন, অথবা গলায় ধারণ করবেন, কোমরে ব্যবহার করা যাবে না। যদি এইভাবে ব্যবহার করেন, দেখবেন যে ব্যক্তি আপনার দিকে ফিরেও তাকানো না, সেই ব্যক্তিও আপনার দিকে ফিরে তাকায় আপনাকে বলবে কেমন আছো ভাই। আপনি এক জায়গায় যাবেন যেখানে আপনার চেয়ারটা দিচ্ছেন, আপনাকে সে একটা ভালো চেয়ার দিবে। যেখানে গেলে আপনার কথা আপনার শুনবেই না, আপনি সেখানে একটা কথা বলবেন, সে কিন্তু আপনার কথাও শুনবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তার কারণ আমাদের বাংলাদেশে তো যারা ভিডিওটা দেখছেন তারা তো জানেন আমাদের এখন কারফিউ জারি, তার মধ্যেও যে ভিডিও দিতে পারতেছি এটা হয়তো সৌভাগ্য। আর যাই হোক, আল্লাহ তাআলার কাছে এই কামনা করি আমাদের দেশের পরিস্থিতি ফিরে আসুক, স্বাভাবিক হোক সবকিছুই, আমরা এটাই সবসময় কামনা করি। কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, আর কখনো করবও না। কোনো কিছুর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, আর বলবোও না। তো আপনারা দোয়া করবেন, আর আপনারা এই কাজগুলো একটু নিজে করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যাই হোক, আর যদি কারো প্রয়োজন হয় বলতে পারেন। এখন যে কুরিয়ার সার্ভিস তাও দিতে পারছি না, লকডাউনের মতন পরিস্থিতি, লকডাউন এসে গেছে, সেই কোভিড-19 এর কথা মনে পড়ে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা গ্রুপের কথা বলতেছেন, গ্রুপটা যে চালু করব, আমাদের নেট যে এত স্লো কালেকশন করতেছে যে আমি নেটে এসে পারতেছি না। তো তারপরেও যদি পারি, আপনারা তো নোটিফিকেশন পেয়েই যাবেন সাথে সাথে। আর যদি না পারি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আপনাদের টাকা বৃথা যাবে না, আপনারা গ্রুপ ঠিকই সঠিক সময় পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর আমাদের আরেকটি চ্যানেল আছে মহামায়াজাল, সেটাও ভিজিট করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।